হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে মোটামুটি মার্কেটের আপডেটটা একটু নিয়ে নিব, পাশাপাশি আমরা দেখব যে আগামী যে সপ্তাহ আসতেছে সেই আগামী সপ্তাহে মার্কেটের অবস্থানটা কি হইতে পারে। এবং আজকে শুক্রবার, এর আগেও আমি ভিডিওতে বলছিলাম যে শুক্রবারের দিন যে ফেডের চেয়ারম্যান আছে, তার একটা স্পিচ আছে। সো এই স্পিচটা কতটা ইম্পর্টেন্ট ক্রিপ্টো কারেন্সি মার্কেট বা গোল্ডের মার্কেটের জন্য বা আদার মার্কেটের জন্য, সেই বিষয়টা নিয়ে এই জায়গাটাতে আলোচনা করব। সো প্রথমত একটু মার্কেটের আপডেট সম্পর্কে একটু বলে নিই এই মুহূর্তে। যদি এই উইকের কথা বলেন, সেক্ষেত্রে এই উইক কিন্তু মোটামুটি কিছুটা মার্কেট পাম্প করছে, আবার কিছুটা মার্কেট ডাম্প করছে, কনসোলিডিং মোডে একটু ছিল। সো এই মুহূর্তে কিন্তু মার্কেটের অবস্থান যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু গত 24 ঘন্টায় 1%, 2%, 3% এইভাবে কিন্তু ডাম্প করছে। কিছু কয়েন 8%, কিছু কয়েন মনে করেন যে পাম্প করছে 8%, 7%, 9%, ঠিক আছে, এইভাবে পাম্প করছে কিছু কয়েন, আবার কিছু কয়েন ডাম্প করছে। সো বিটকয়েনের কথা যদি বলি, সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু ওভারঅল মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আছে। তো আম, 81,000 জোনটা আজকেও গেছিল বিটকয়েন, এবং ওটা কিন্তু ব্রেক করার চেষ্টা করছিল, বাট ব্রেক করতে পারেনি। তার আগে কিন্তু মার্কেট নিচের দিকে নেমে গেছে। সো এখন কথা হচ্ছে যে যে ফেডের চেয়ারম্যান আছে, সেই ফেডের চেয়ারম্যানের যে স্পিচ আজকে আছে, সেই স্পিচটা কতটুকু ইম্পর্টেন্ট, এই বিষয়টা যদিও এর আগে আপনাদের সাথে আলোচনা করছি, তারপর আজকে নতুন করে একটু আপনাদেরকে বলি। কারণটা হচ্ছে, দেখুন, আমরা কিন্তু এই মুহূর্তে সবাই মার্কেটের মধ্যে একটু চাতক পাখির মতো আছি যে মার্কেট এখান থেকে কতটুকু আরো মুভমেন্ট করবে বা কতটুকু আরো পাম্প করবে, সেই বিষয়টা দেখার জন্য। এখন কথা হচ্ছে, যদি ফেডের চেয়ারম্যান, ঠিক আছে, যদি রেট হাইক করে, ঠিক আছে, যদি বলে রেট হাইকের একটা ঘোষণা আসে, সেক্ষেত্রে ইউএস ডলার, ঠিক আছে, ইউএস ডলার কিন্তু এখানে অনেক বড় আপনার একটা স্ট্যান্ড পাবে, ঠিক আছে, মানে একটু শক্তিশালী হবে। যদি ইউএস ডলার শক্তিশালী হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা গোল্ডের মার্কেটে বা বিটকয়েনের মার্কেটে, ওভারঅল মার্কেটে একটু চাপ দেখবো। বাট এখানে যদি রেড কার্ড হয় বা রেড কার্ডের কোনো ঘোষণা আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটকে ভালো একটা মোমেন্টাম আরো দেখতে পাবো। সেক্ষেত্রে আপনি বলতে পারেন বিটকয়েন এখান থেকে 82,000, 85,000 বা 90,000, গোল্ডের মার্কেট এখান থেকে গোল্ড যদি আমি দেখি এখানে কত আছে, এখন 4600 আছে, সেক্ষেত্রে আমরা হয়তো বা এটাকে আরো একটু উপরের দিকে দেখতে পাবো, 4700, 4800। এখন দেখার বিষয়, যেহেতু আজকে বাংলাদেশ টাইম 8টার দিকে, তো আপনাদেরকে এটা অবশ্যই নজর রাখতে হবে যে আহ, কি হচ্ছে, মার্কেট কোন দিকে মুভমেন্ট করতে পারে, সেই বিষয়টা অবশ্যই নজর রাখতে হবে। এবং এটার উপর বেস করে আমাদেরকে কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে হবে। হুটহাট করে মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না, বা এই সময়টাতে মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। এখন আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলেন এই মুহূর্তে, সেটা দেখবেন যে 4 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি, মার্কেট কিছুটা নিচের দিকে আসতেছে, যেটা কারেকশন নিচ্ছে, সেটা মনে হচ্ছে এই মুহূর্তে স্বাভাবিক কারেকশন, কারণ মার্কেট নিচের দিকে যেহেতু আসতেছে, এবং এখানে তার যেহেতু একটা জোন আছে, আমি যদি বলি এই জোনটা হচ্ছে সাপোর্ট একটা জোন আছে। সো সাপোর্ট জোন পর্যন্ত আমাদেরকে দেখতে হবে যে, এখন এখানে যদি রেট হাইকের কথা আসে, সেক্ষেত্রে কিন্তু এই সাপোর্ট জোন থাকবে না, এটা মার্কেট নিচের দিকে আসার একটা পসিবিলিটি সবচেয়ে বেশি আছে, মানে খুব দ্রুতভাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, তাহলে কি বিটকয়েন যে এতটা র্যালি করলো, সেই র্যালি কি শেষ হয়ে গেল নাকি, বা আর র্যালি করবে কিনা, সেই বিষয়টা নিয়ে যদি আপনারা বলতে বলেন, সেক্ষেত্রে দেখুন, মার্কেট আসলে অ্যাকচুয়ালি প্রেডিকশন করাটা টোটালি, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না যে মার্কেট এই মুহূর্তে কোন দিকে যাবে বা কোন দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। বাট ওভারঅল যদি মার্কেটের সিনারিও দেখেন, সেক্ষেত্রে মার্কেট কিছুটা নিচের দিকে আসারই পসিবিলিটি আছে, ঠিক আছে। কারণ মার্কেট যেহেতু গত 2টা উইক যদি আপনি দেখেন, বিটকয়েনের গত 2টা উইক কিন্তু মার্কেট এখান থেকে লাগাতার পাম্প করতেছিল। এবং আপনি যদি গোল্ডের দিকে তাকান, সে গোল্ডেও কিন্তু লাগাতার 2টা উইক, 3টা উইক এখানে কিন্তু লাগাতার পাম্প করতেছিল। তো এখন কথা হচ্ছে, মার্কেট কিছুটা অবশ্যই কারেকশন নেওয়ার দরকার, কারণ তার লিকুইডিটি সে নিবে, এবং লিকুইডিটি নিয়েই কিন্তু মার্কেট উপরের দিকে যাবে। এর আগে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার প্রশ্নই আসে না, কারণ তার লিকুইডিটির প্রয়োজন, ঠিক আছে। সো এর মধ্যে ট্রেডার যারা আছে, তারা কি করবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকে শুক্রবার, অবশ্যই শুক্রবারের দিন একটু মার্কেটকে দেখতে হবে, কারণ শুক্রবারের দিন মার্কেট এমনিতেই একটু নড়বড়ে থাকে। তার উপর আজকে যেহেতু চেয়ারম্যানের স্পিচ আছে, ফেড চেয়ারম্যানের, সেক্ষেত্রে আর একটু নড়বড়ে থাকবে। এবং শনিবার এবং যে রবিবার আছে, শনিবার রবিবার এর দিনটা আমাদেরকে সময় দিতে হবে, কারণ মার্কেটের মধ্যে ভলিউম কম থাকে। তো স্টপ লস গুলাই হান্ট বেশি করে এই জায়গাটাতে। সো এই বিষয়টাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো এখন যদি আমরা ক্রিপ্টোকারেন্সির লিকুইডেশন, মানে বিটকয়েনের লিকুইডেশনটা দেখি, সেক্ষেত্রে আমরা একটু এই জায়গাটাতে বুঝতে পারবো
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা 100x বা 50x লেভারেজ নিয়ে বসে আছে তাদের যে শর্ট লিকুইডেশন আছে সেটা কিন্তু মোটামুটি এখানে দেখা যাচ্ছে $235 মিলিয়ন মতো। তার মানে এইখান থেকে মার্কেট, ঠিক আছে, এরা তো শর্ট আপনার মনে করেন যে ইয়া করে আছে, লং করে আছে, ঠিক আছে। সো এখান থেকে মার্কেট যদি মোটামুটি কথায় এখানে 81,424, ঠিক আছে, এই জোনটাতে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু যারা শর্ট করে আছে তাদের কিন্তু এখানে লিকুইডেশন হয়ে যাবে। আর এদিকে লং এর দিকে যদি আমরা একটু দেখি, লং এর দিকে লং লিকুইডেশন এর কাছাকাছি যেটা আছে 100x বা 50x লেভারেজে, সেটা হচ্ছে আপনার 79, ঠিক আছে। সো মার্কেট কোনো কারণে এখান থেকে যদি 79 পর্যন্ত চলে আসে তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, 255 বা 56 ইউএস মিলিয়ন ডলারের মতো এখানে লিকুইডেশন দেখতে পাবো। আমি খুব কাছাকাছি জোনগুলো আপনাদেরকে মার্ক করে দিলাম। এখানে উপর উপর দিকে যদি 81,000 বা 81,400-500 দিকে চলে যায়, সেক্ষেত্রে আমরা 300 মিলিয়নের মতো লিকুইডেশন দেখতে পাবো। আর এদিকে যদি আপনার 79 পর্যন্ত চলে আসে তাহলে সেক্ষেত্রে আমরা 255 56 পর্যন্ত মিলিয়ন ইউএস ডলার পর্যন্ত আমরা এখানে লিকুইডেশন দেখতে পাবো। সো আমার মনে হয় যে এই দুটো লিকুইডেশনের মধ্যে সবচেয়ে বড় যে লিকুইডেশনটা এখানে আছে, যারা শর্ট করে বসে আছে 300 ইউএস মিলিয়ন ডলারের, মানে এখান থেকে 81,500 পর্যন্ত চলে গেলেই কিন্তু 300 ইউএস মিলিয়ন ডলার এখানে লিকুইডেট হয়ে যাবে, ঠিক আছে। সো এখন দেখার বিষয় যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, কোন দিকে মুভ করে। হ্যাঁ, তো এর মধ্যে আমি যদি একটু সোলানার কথা বলি, সোলানাটা কি একটু দেখি। সোলানা কিন্তু গত 2 সপ্তাহ ধরে মোটামুটি এখানে ভালো পারফরমেন্স করতেছে। এখন সোলানার দিকে একটু আমি যদি ডেলি টাইম ফ্রেমে আসি, ডেলি টাইম ফ্রেম সিমিলার এখানে বিটকয়েনের মতো দেখাচ্ছে। সো এর আগেও আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে পোস্ট করি। এর আগে সোলানা ব্রেকআউটের কথা বলছিলাম, এবং আমি এই জায়গাটাতে কোন ট্রেডগুলো করি, কোন ট্রেডে কতটুকু প্রফিট করি, কত পার্সেন্ট প্রফিট করি, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জানায় দেওয়া হয়, ঠিক আছে। সো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে এটা অলরেডি ব্রেকআউট করে ফেলছে। সো মার্কেট যদি নিচের দিকে আসে, হ্যাঁ ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার, মার্কেট যেহেতু তার লিকুইডিটি নিবে, নিচের দিকে আসারই পসিবিলিটি বেশি আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে মার্কেট যদি লিকুইডিটি নেয় সেক্ষেত্রে কি আমরা মনে করব যে মার্কেট নিচের দিকে আসতেছে, তার মানে মার্কেট আবার বিয়ারিশ হয়ে গেল, এমনটা না। কারণ মার্কেটের স্ট্রাকচারটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন মার্কেটের স্ট্রাকচারটা কিন্তু এই মুহূর্তে মোটামুটি একটা বুলিশ পজিশনে আছে, ঠিক আছে। সো ইথিরিয়ামের ক্ষেত্রে যদি আমি বলি, ইথিরিয়ামের ক্ষেত্রে সিমিলার মার্কেটের স্ট্রাকচারটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা বুলিশ মোমেন্টামের ভাইব এখানেও কিন্তু আছে। এবং বিটকয়েনের ক্ষেত্রেও কিন্তু সিমিলার একটা অবস্থান আছে। সেক্ষেত্রেও আপনারা এখানে দেখতে হবে যে 82,000-এর যে জোনটা আছে, এই 82,000-এর জোনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেজিস্ট্যান্স জোন, ফাইনেস্ট রেজিস্ট্যান্স জোন, এটা ক্রুশিয়াল জোন। এই জোনটা পার করতে পারলেই মার্কেট বুম, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আর টোটাল থ্রি দিকে যদি দেখি, টোটাল থ্রি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি, টোটাল থ্রি কিন্তু নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে এখানে আমরা কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি, কিছুটা নিচের দিকে কনসলিডেট করতেছে। বাট ওভারঅল যদি দেখেন যেগুলো আমাদের কয়েন, যেগুলো আমরা কয়েনগুলো হোল্ড করছি বা যে কয়েনগুলোতে আমরা ট্রেড করি, মোটামুটি যেগুলো ভালো কয়েন সেই কয়েনগুলো কিন্তু ভালোই এখানে রেসপন্স আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে। তো আপনি যদি দেখেন গত 24 ঘন্টা এখানে মার্কেটের যে অবস্থানটা, সেই মার্কেটের অবস্থানটা একটু হলেও নিচের দিকে আছে, বা একটু হলেও মনে করেন যে এখানে কনসোলিডিং করার চেষ্টা করতেছে, মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করতেছে। সো ওভারঅল যদি আপনি আমাকে বলতে বলেন যে এই মুহূর্তে আসলে কি করণীয়, সেক্ষেত্রে আমি বলবো যে মার্কেটে যে নিউজটা আসবে বা 8টার দিকে যেহেতু স্পিচ আছে, ঠিক আছে, স্পেস দেওয়ার পর রেট হাইক হচ্ছে নাকি রেট কার্ড হচ্ছে নাকি অন্য কোনো নিউজ আসতেছে, যে নিউজে আসুক সেই নিউজটার উপর কিন্তু আমাদেরকে ডিপেন্স করতে হবে, এবং সেই নিউজটার উপর কিন্তু বেস করে আমরা এই জায়গাটাতে কাজ করব। আদারওয়াইজ এখানে এই মুহূর্তে কোনো এন্ট্রি নেওয়া বা ট্রেড করা, আমি তো ভলাটাইল মার্কেটে ট্রেড করতে নিষেধ করি, কারণ ভলাটাইল মার্কেটে আপনার মনে করেন যে বেশি লেভারেজ নিয়ে করবেন বা কম লেভারেজ নিয়ে ছোট স্টপ লস লাগাবেন, দেখা গেল যে মার্কেট নিচে উপরে দুটাই স্টপ লস আপনাদেরকে নিয়ে মার্কেট পরবর্তীতে তার ডাইরেকশনে চলে যাচ্ছে, ঠিক আছে। হয়তো বা ডাইরেকশন যদি উপরের দিকে হয় তাহলে নিচের দিকে আসলো, বা স্টপ লস নিল, উপরের দিকে গেল, স্টপ লস নিল, আবার সে নিজের ডাইরেকশনে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, ঠিক আছে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন বিষয়গুলো আসলে পুরোপুরি আপনাদের সামনে পরিষ্কার করে দিলাম, কারণ আপনারা ক্রিপ্টো মার্কেটে আছেন, ক্রিপ্টো মার্কেটে কাজ করতেছেন। এই বিষয়টা আপনাদেরকে জানা উচিত বা বোঝা উচিত যে
কোন সময় মার্কেটের মুভমেন্টটা কি হইতে পারে, কোন সময় কোন মার্কেট থাকতে পারে। এখন এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট এখানে করতেই আছি যে মার্কেট কোন সময় কি করণীয় বা কি করতে হবে আপনাদেরকে, ছোট টাইম ফ্রেমে বলুন বা বড় টাইম ফ্রেমে বলুন। তো আপনারা যারা স্পটে হোল্ড করার চিন্তা করতেছেন বা চেষ্টা করতেছেন, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, অথবা যদি ওয়েট করতে না পারেন সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট আজকের দিনটা আপনাদেরকে দেখতে হবে যে মার্কেটের অবস্থানটা কি হচ্ছে বা মার্কেট কি করতেছে, ঠিক আছে? দেন আমরা ডিসাইড করতে পারবো যে মার্কেট আরেকটু নিচে আসুক, দেন আমরা এখান থেকে বাই করব, বা মার্কেট যদি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে আমরা পার্ট বাইং করা শুরু করবো, ঠিক আছে? সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।